থার্ড ইয়ারে আছি। এই যে ভাই তুমি নিজেকে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিলা, আসলে তো তুমি সাধারণ শিক্ষার্থী না। রাগ করলো না? না, আসলে আমার অহংকার নেই তো, এই জন্যই। তুমি হচ্ছে দেশপ্রেমিক, তুমি তোমাদের আব্বাদেরকে খুব ভালোবাসো, কিন্তু তোমাদের ভাগ্যটা খুব খারাপ। তোমাদের আব্বা তোমাদেরকে দেশে নিয়ে যায়নি। রাগ করলা? না ভাই, এবার একটু রাগ করেছি। রাগ করে না ছোট ভাই, বিশ্বাসে নিরায় বস্তু তর্কে বহুদূর। তোমরা তো তলে তলে টেম্পু চালাও, ধরা পড়লে পথ রাস্তা খারাপ। মানে আগে বিসমিল্লাহ বলে চুরি করতা, এখন মায়ের তাকবীর বলে ডাকাতি করো। রাগ করলা? খুব খুব রাগ করলাম। রাগ করলে হবে না ছোট ভাই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সপ্তাহে 6 দিন তোমরা খুব ব্যস্ত থাকো, পড়ালেখা, টিউশনি আছে, অন্যান্য কাজকর্ম আছে। শুক্রবার দিন তোমরা ফ্রি থাকো। শুক্রবার দিন জুম্মার নামাজের পর যখন তোমরা নিরিবিলি থাকো, তোমাদের অলস মস্তিষ্ক শয়তানে আড্ডা দিয়ে গুতায়, তারপর তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাই হত্যার বিচার চাইতে রাস্তায় নামো। এটা তোমাদের রাস্তা রানিং একটা ব্যবসা। কেউ কন্টেন্ট বানাও, কেউ বড় বড় লেকচার দাও গণমাধ্যম ডেকে নিয়ে, কেউ পদ হয়, কেউ পদবি হয়, তারপর তোমরা ভাব সৃষ্টি করে আর কি। বেশি রাগ করলো? ভাই আপনি কি করবেন কম দিনই, পার্সোনাল বিষয় নিয়ে আপনি কিন্তু কথা করছেন। আমি তো তোমাদেরকে খারাপ বলিনি ছোট ভাই, আমি তো তোমাদেরকে ভালো বলেছি। তোমরা তো চাও যে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ না থাকুক, এই জন্যই যাদের অনেক সম্মান, তোমরা তাদেরকে মত সৃষ্টি করে সম্মানটা নষ্ট করে তোমাদের লেভেলে নিয়ে চলে আসো। মানে তোমাদের সম্মান নেই, তাদের সম্মান আছে, তাকেও থাকার দরকার নেই। আমি কি ভুল বললাম? না, রাগ করে না ছোট ভাই, লুঙ্গির তলে গুপ্ত লাল, সামনে বিরাট গলার বাল। নিজের নামে চলে না ভাই, তাই অন্যের নামে আইডি খুলে চালায়। উপরে দাড়ি টুপির ঢং, কিন্তু ভিতরে অন্য রং। মাইক পাইলে নেতা বলে, ধরা খাইলে লুঙ্গির তলে। হুজুরের বেশে আসে চুপে, সাদগা খাই অন্য রূপে। দিনে ওয়াজে চোখে পানি, রাত্রি আবার হোটেলে টানি। সামনে বলে ধর্ম ধর্ম, কিন্তু পিছনে অন্য কর্ম। ভদ্রলোক সাহা, দেখি সংসদে শাহবাগি আহা। বাহিরে সাদা ভিতরে কালা, সুযোগ পাইলেই মারে তালা। দেশবাসীরে বুকা বানায়া আইস তোমাকে মেলা কদর, পাবলিক তাই ভালোবেসে ডাকে তোমাদের লাল বদর। ছোট ভাই আমি কি ভুল বললাম? রাগ করলাম? তোর মনে হয় পা দিয়ে হাঁটার ইচ্ছা নেই। রাগ করলে হবে না ছোট ভাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। উপরে আসমান নিচে মাটি, বিশ্বাস জিনিসটা সবসময় রাখতে হবে খাটি। আমি কি ভুল কিছু বলেছি ছোট ভাই? আমি চাই মানুষ যদি তোমাদেরকে গুপ্ত বলে না ডাকে, লাল বলে না ডাকে, তাহলে কেমনটা হবে? না, এইটা ভালো হবে, কিন্তু গোড়া এটা বাড়াবাড়ি করে। তাহলে যদি কাজ থেকে আর না ডাকে, এ কি সম্ভব? কাজ বুঝে কাজ ধরি, টেনশন সব যাবে বুড়ি। 4 স্কুটির কসম কাকা, আগে কাজ পরে টাকা। তা আবার হয় নাকি? দেশে তো লোকের মুখ বন্ধ করবা কি করে? আর সত্যি কোনোদিন চাপা থাকে নাকি? হাবি যাবি কালাদা তো ঠাও ধরে ভণ্ড সাধু, লুঙ্গির তলে লুকিয়ে রহে মালিক যেন কিছু না কয়ে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কে বলে তো সম্ভব না? অবশ্যই সম্ভব। হ্যাঁ? যেমন পান খেতে লাগে চুন, রাজা পাক সাবানের অনেক গুণ। হ্যাঁ, রাজা পাক সাবান নাকি? এ সাবান আবার বাজারে কবে আসলো? ছোট ভাই 2024 সালে এসেছে। যদি বলে এর কাজ কি, এর অনেক কাজ, বিশেষ কিছু গুণ আছে। আমাদের এই কাজটা কি হবে না? আর তোমাদের কাজ যদি না হবে, তাহলে লাল রঙের তৈরি হবে কেন? এটা এটা কি দিয়ে তৈরি তুমি জানো? কি দে ভাই? শুকরের রক্ত দিয়ে। তো সমস্যা নেই, এটা এখন হালাল। এ মহা ওষুধ, মহাগুণ, তোমাদের জন্যই তৈরি। এর বিশেষ কিছু গুণ হচ্ছে, এই সাবান যেটা মাখলি, তোমার চেহারা আর কেউ তোমার মতন দেখবে না, অন্য মানুষের মতন দেখবে। 1 2, এই লাল সাবান মাখলি, তারা এমনিতে লাল আছে, তারা লাল থাকবে না, তারা সাদা হয়ে যাবে একদম, মানে কনফার্ম জান্নাতি হয়ে যাবে। তাহলে কি এর বিকল্প আর কোন চিকিৎসা চাওয়ার কোনো অসুবিধা আছে? তোমার কথা এখন আমার বিশ্বাস হচ্ছে। ওই বাদ বাকি কথা হলো লাল চা খাতি খাতি গোপনে যে গোপনে গোপনে যাওয়া ভালো, লাল চা খাওয়া আরো ভালো। চলো।